নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি, হাইড্রোজেন বোম ফাটালেন শেষ পর্যন্ত রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধী হাইড্রোজেন বোমটা ফাটালেন আজ 5ই নভেম্বর, যখন 6ই নভেম্বর আগামীকাল বিহারে প্রথম দফার নির্বাচন হতে চলেছে। গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এবং একদম রাহুল গান্ধী ফাটালেন তার বহু অপেক্ষার পর, বহু রিসার্চের পর ফাটালেন হাইড্রোজেন বোম। এবং এই মুহূর্তে সেই হাইড্রোজেন বোমের অভিঘাত এতটাই তীব্র, সারা দেশে নিয়ে অলরেডি চর্চা শুরু হয়ে গিয়েছে। যেখানে হরিয়ানা এবং মহারাষ্ট্র, এই দুটো স্টেটের ভোটের পর থেকেই ভোট যে চুরি হচ্ছে কিংবা ভোটার যে লিস্ট সেখানে যে কারচুপি হচ্ছে, সেটা নিয়ে প্রথম প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। এবং তিনি এক মহিলার ছবি দেখান, মহিলার ছবি দেখিয়ে সম্পূর্ণ দেখিয়ে দেন যে সেই মহিলা 10খানা আলাদা আলাদা বুথে কিভাবে হরিয়ানাতে বিভিন্ন জায়গায় একই সময় ভোট দিয়েছে। এবং তার পরবর্তীতে দেখা যায় সেই মহিলা পুরোভাবেই হরিয়ানার বাসিন্দা নন, এমনকি ভারতেরও বাসিন্দা নন। তিনি ব্রাজিলিয়ান একজন মডেলের ছবি বিভিন্ন ভোটার কার্ডে ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন বয়স দেওয়া হয়েছে, এবং তার ভিত্তিতে তাকে বিভিন্ন বুথে ভোটদান পর্যন্ত করানো হয়েছে। সুতরাং সম্পূর্ণ বিষয়টাকে রাহুল গান্ধী আখ্যায়িত করেছেন সেন্ট্রালাইজড অপারেশন। এবং সেন্ট্রালাইজড অপারেশন কারা করেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সমস্তটা দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, বহু অপেক্ষাকৃত এই হাইড্রোজেন বোম। দেখতে থাকুন শেষ অবধি। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে তার আগে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই স্কিপ না করে দেখুন এই ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আগে দেখুন সেই ক্লিপিং, যখন রাহুল গান্ধী এক সেই ব্রাজিলিয়ান মডেল তার ছবিটা দেখিয়ে প্রশ্ন করেন, কন হ্যাঁ ইয়ে। এবং এই মহিলা বিভিন্ন সময় বিভিন্ন নাম নিয়ে ভোট দান করছেন, কখনো সুইটি, কখনো সরস্বতী, কখনো বিমলা, কখনো সীমা, কখনো রেশমি। শুনুন রাহুল গান্ধীর মুখ থেকে, তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। Who is this lady? How old is she? Which state does she come from? What's her name? Can anyone try? Where is she from? Try. Give me some guesses. कहाँ की लगती हैं? Anybody? Goa? Maharashtra? North? Is she from Haryana? You sure? You're absolutely sure she's not from Haryana? Okay, but she votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. And she's got multiple names: Seema, Sweetie, Saraswati, Rashmi, Vimla. Now what's interesting about this, and why I'm opening with this slide, go back please. Why I'm opening with this slide is because this happens in 10 booths. That means that this is a centralized operation. That somebody fed this lady into the electoral list at a centralized level, not at the booth level. Just like Anand and just like Mahadevapura. So last guesses, I'm going to give a prize if anybody can guess this. Anybody? She's from Brazil. She's a Brazilian model. That's a stock photograph. And she's one of 25 lakh such records in Haryana. আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা, শুধুমাত্র এই মহিলা একাই এরকম ধরা পড়েছেন তেমন নয়, 25 লক্ষ এরকম বিভিন্ন ভোটার কার্ডে বিভিন্ন যারা একদম কোথাও তাদের হরিয়ানার সঙ্গে কোনো যোগাযোগই নেই, তারা এসে হরিয়ানাতে ভোট দিয়েছেন, সেই বিষয়টা ধরা পড়েছে। এর সঙ্গে কি ধরা পড়েছে, আরো রাহুল গান্ধী অভিযোগ তুলছেন যে যোগ্য 3.5 লক্ষ ভোটার, তাদের নামও ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। লোকসভা ভোট এবং বিধানসভা ভোট, এই তফাৎটার মধ্যে 3.5 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।
লোকসভা ভোটে যারা ভোট দিয়েছেন সেই ভোটটাকে বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে যারা ভোট দিচ্ছেন না, পরবর্তীতে তারা যখন বিধানসভা ভোটটা দিতে গিয়েছেন তখন বিধানসভা ভোটে দেখা গিয়েছে যে তাদের ভোটার আইডি কার্ডটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গিয়েছে এবং ভোটদান পর্বতে গিয়ে একদম ভোট দিতে গিয়ে কাউন্ট সেখানে সেন্টারে গিয়ে তারা জানতে পেরেছেন এবং সেই সেন্টারে জানতে পারার পরবর্তীতে তারা যতদিনে আবার নতুন করে ভোটার আইডি কার্ড তৈরি করেছেন ততদিনে ভোটটা তো পেরিয়ে গিয়েছে এবং হই হই করে একদম সরাসরি হরিয়ানা সরকার তৈরি হয়ে গিয়েছে। আপনারা শুনুন সেরকম বিভিন্ন মানুষের উদাহরণ। রাহুল গান্ধী তাদের একদম ইন্টারভিউ রেকর্ড করে চালিয়ে দিয়েছিলেন আজকে স্টেজের উপর, একদম রীতিমতন পরিষ্কার ভাবে তারা বলছেন যে আমরা গেছিলাম ভোট দান করতে এবং বিধানসভা ভোটের ক্ষেত্রে আমাদের বলে দেওয়া হয় আমাদের ভোটের নাম কেটে দেওয়া হয়েছে। তারা প্রত্যেকেই যোগ্য ভোটার হরিয়ানাতে, অর্থাৎ ভুয়ো ভোটার এসে এক জায়গায় ভোট দিচ্ছেন এবং যোগ্য ভোটারদের নাম কাটা যাচ্ছে। আপনারা দেখুন আরো গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন তিনি, বলছি এর পরবর্তী বিস্তারিত ব্যাখ্যায়। 3.5 lakh people were deleted from the voter list. Okay, so we went and found who these people are, and guess what? A large number of them are our voters, and here are some examples. मेरा नाम अंजलि त्यागी है, मेरे पति का नाम अमित है। मैं राय विधानसभा मलिकपुर गांव की रहने वाली हूं और मैंने लोकसभा इलेक्शन में वोट किया था, लेकिन जब मैं विधानसभा के इलेक्शन में वोट करने गई तो मुझे बताया गया कि मेरी वोट कट चुकी है और फिर मैंने दोबारा अप्लाई किया तो मेरी जून के एंड में मुझे वोटर कार्ड मिला। इलेक्शन के बाद मलिकपुर का रहने वाला हूँ और क्या नाम है, मेरा राय हल्का लगता है जिसमें से हमारे भाइयों की वोट काट दी गई है, जिनका नाम है अनुज, राहुल और उनकी पत्नी है साक्षी और सोनिया, जिनकी वोट विधानसभा में काट दी गई थी। नाम श्रद्धा मुशैया जी, मैं मलिकपुर गांव से रहने वाला हूं जी। हमारा हल्का राय लगता है जी। 2024 में लोकसभा इलेक्शन में हमने वोट डाला था जी और ये 2025 में जी हमारी वोट चोरी हो गई जी। मेरा नाम श्रद्धा मुशैया है, मेरी वाइफ का नाम यास्मीन है जी। हमारी दोनों की वोट चोरी हो गई है। लाल सन्नो श्री लखीराम, गांव मलिकपुर, राय हल्के का रहने वाला हूं। हमारी एमपी के चुनाव में हमारी वोट पूरे परिवार की कंप्लीट थी। इस बार मेरे बेटे की विधानसभा में वोट काट दी गई है। আপনারা দেখলেন সেই ছবি, বিভিন্ন মানুষ এসে একদম অভিযোগ করছেন যে তাদের কিভাবে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এবারে আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে নিয়ে যাই, যেটা রাহুল গান্ধী তুলে ধরেছিলেন যে জিরো ভোটার, একদম বাড়িতে যাদের জিরো অ্যাড্রেস ভোটারের অ্যাড্রেস জিরো, এরকম রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন 7ই আগস্ট যখন মহাদেবপুরা, কর্ণাটকের মহাদেবপুরা, সেটা নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। তার পরবর্তীতে 17ই আগস্ট আসে সেই দিন যখন জ্ঞানেশ কুমার একটা প্রেস কনফারেন্স করেন। এই প্রেস কনফারেন্সের বিরুদ্ধে তিনি বলেন যে এরকম হোমলেস পিপল যারা থাকে ভারতবর্ষে, বহু লোকের বাড়ি নেই, তাদের ক্ষেত্রে তাদের ভোটার কার্ডটা তৈরি করার ক্ষেত্রে আমরা বাড়ির অ্যাড্রেস জিরো দিয়ে দিই। কিন্তু রাহুল গান্ধী বলছেন যে জ্ঞানেশ কুমার যা বলছে তার ভিত্তিতে আমরা কিচ্ছু বিশ্বাস করিনি এবং আমরা ক্রস চেক করতে গিয়েছিলাম যাদের বাড়ির অ্যাড্রেস ভোটার কার্ড অনুযায়ী জিরো, তারা কি আদৌ হোমলেস পিপল নাকি তাদের বাড়ি আছে। এবং দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ, রাহুল গান্ধী একদম সরাসরি সেই এভিটাও চালিয়ে দেখিয়ে দেন যখন জ্ঞানেশ কুমার বলছেন যে হোমলেস পিপল থাকলে তার বাড়ির অ্যাড্রেস শূন্য, কিন্তু আদপে রাহুল গান্ধী রিসার্চে উঠে এসেছে সেই ব্যক্তির বাড়ির অ্যাড্রেস শুধু অ্যাড্রেস নয়, 3তলা বাড়ি তার। সুতরাং সেটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। We are talking truth here. We will check everything this man says. Okay? So we decided to check what he says. जिन लोगों के पास घर नहीं होता, आप लोग भाग्यवान हैं। कई लोगों के पास घर नहीं होता। Look, nobody else is convinced. लेकिन उसका नाम भी मतदाता सूची में होता है। Look at the Sardar ji. He's looking like ये तो झूठ बोल रहा है. उसका पता वो जगह दी जाती है जहां वो व्यक्ति रात को सोने आता है, कई बार सड़क के किनारे, कई बार पुल के नीचे या कई बार लैंप पोस्ट के किनारे, सड़क पर या लैंप पोस्ट के किनारे. So we systematically looked at house number 0 and we said, okay, let us see whether these house number zeros are actually living on the road. Are they actually homeless? जिन लोगों के Here's house number 0. That's a house number 0. Mr. Narendra, and we have hundreds of examples of this. Mr. Narendra living in that house
but that house is house number 0. And when we tried to find Narendra, we understood what the issue was. Why there is a house number 0. We couldn't find him. Because when we sent somebody to look for him, it was impossible to find him. We physically identified this man, physically saw him in the village, and physically found out where he lives. And that's how he got to this house. The reason there is house number 0 is nobody can identify where that person is. Once he is voted, he's gone. You cannot go and find him. Again, this man is one of hundreds of examples that we have. We have cross-checked. The Chief Election Commissioner is lying to the people of India openly. This is a method to make voter and address verification difficult. This is not a mistake. This is not about homeless people. And we can show you, if you look at the list, just by looking at their faces and looking at what they're wearing, they are not homeless people. ভিন্নভাবে এই মুহূর্তে বিহার ভোটের ঠিক আগের দিন রাহুল গান্ধী যেভাবে প্রেস কনফারেন্সটা করলেন, গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর উঠে এলো এবং এই মুহূর্তে কিন্তু একদম সরাসরি জ্ঞানেশ কুমার থেকে রাজীব কুমার, আগের যে নির্বাচন কমিশনার ছিলেন, তাকেও একদম সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন। এবং অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিষয়ে কি বলবে সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরই ডবল ইঞ্জিন সরকার চলছে এই মুহূর্তে হরিয়ানাতে। এবং হরিয়ানার যে বিভিন্ন ভোটার তালিকা নিয়ে এতদিনের এত জল্পনা ছিল যে হরিয়ানা কিভাবে এই ধরনের পরিবর্তন হলো। হরিয়ানাতে তো কংগ্রেস জেতার কথা ছিল, কারণ লোকসভা ভোট অনুযায়ী কিংবা একদম তার আগের যে ছোটখাটো ভোটগুলো হয়েছে সেগুলো অনুযায়ী কংগ্রেসের ফলাফল ভালো ছিল। তাহলে বিধানসভা ভোটে এসে কিভাবে কংগ্রেস হেরে গেল এবং বিজেপির সরকার তৈরি হয়ে গেল, সেটা নিয়েই তো প্রশ্নটা। এবং এই হচ্ছে তার উত্তরগুলো। রাহুল গান্ধী যে অভিযোগগুলো তুলেছেন সেটাই কিন্তু রাহুল গান্ধী বলছেন এইভাবে বিজেপি বিভিন্ন জায়গায় জিতছে, এবং সেটা ভোটার লিস্টের মাধ্যমে সেন্ট্রালাইজড অপারেশন, কোনো একটা সেন্ট্রালাইজড অপারেশনের মাধ্যমে সামগ্রিক ভোটার লিস্টটাকে ম্যানেজ করা হচ্ছে। এবং প্রমাণ তিনি একদম স্টেজে দাঁড়িয়ে আজকে 5ই নভেম্বর একদম হাইড্রোজেন বোম, যেটার জন্য বহুদিন অপেক্ষা করতে হলো দেশের মানুষকে, একদম প্রথমে 7ই আগস্ট, তারপর 18ই সেপ্টেম্বর এবং তার পরবর্তীতে অক্টোবর মাস পুরো পেরিয়ে গিয়ে নভেম্বর মাসের 5 তারিখ হাইড্রোজেন বোম ফাটলো। এর পরবর্তী কোনো রেশ জ্ঞানেশ কুমার কোনো প্রেস কনফারেন্স করেন কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই মুহূর্তে যেভাবে এসআইআরটা চলছে তার মধ্যে দিয়ে কি পরবর্তী এইরকম পশ্চিমবঙ্গ কোনো ভোটার লিস্ট তৈরি হবে যেখানে এরকম বিভিন্ন গলত পাওয়া যাবে? আপনারা সামগ্রিক ঘটনায় কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।